2026 বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় বিজেপি। বিপুল জয়ের পর থেকেই রাজ্য জুড়ে চলছে বিজয় উৎসব। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ থেকে শুরু করে মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়ে গিয়েছে। আর এই আবহেই উত্তর দমদমে অনুষ্ঠিত হল বিজেপির মিলন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। উত্তর দমদম মণ্ডল 2-এর উদ্যোগেই আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় শক্তি কেন্দ্রের প্রমুখদের। উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় এবং উত্তর দমদম মণ্ডল 2-এর সভাপতি পিঙ্কি পাল সহ একাধিক নেতৃত্ব। নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় বিজেপির এই ঐতিহাসিক জয়। দীর্ঘ অপেক্ষার পর কোনো ফল যদি পাওয়া যায়, স্বাভাবিকভাবেই সেটা মাত্রা অতিরিক্ত হয়। আশাতীত ফল আমরা পেয়েছি। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আর সেই আনন্দ সত্যিই, অনেক সময় বলে না যে আনন্দ ভাগ করা যায় না, কিন্তু এই আনন্দ আমরা ভাগ করে নিতে চাইছি সকলের সাথে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তর দমদম মণ্ডল 2-এর যিনি সভাপতি পিঙ্কি পাল। আমি তার কাছে যাব এই জয় নিয়ে, তার কি ধারণা, তিনি কি বলছেন এবং সংগঠন সেটা নিয়ে বা কি বলবেন একটু শুনে নিন। নমস্কার। বলছি এই যে দীর্ঘ 15 বছরের লড়াই, তারপর এই জয়ে এটা শুধু ভারতীয় জনতা পার্টির জয় নয়, এটা সারা পশ্চিমবাংলার জয়। আমরা এই পশ্চিমবাংলার জয়টাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষকে এই জয়ের মুখ দেখাতে, যার কারণে আজকে আমরা সফল হয়েছি। আমাদের হাত শক্ত করেছে, আমরা হাত শক্ত করেছি মোদিজি, এবং আমাদের সাথে মোদিজির যে বার্তা, সেই বার্তা আমরা আজকে সকল হিন্দু সনাতনী মানুষদের কাছে পৌঁছাতে পেরেছি যে আমরা হিন্দু সনাতনী সকলে এক। বিশিষ্ট একটা অনুষ্ঠান হচ্ছে মিলন উৎসব, আর এই উৎসবে দাঁড়িয়ে উত্তর দমদমের যিনি বিজেপির সবথেকে পুরনো কর্মী, তার সঙ্গে আমি কথা বলে নিতে চাইবো। দাদা, আপনি সবথেকে পুরনো কর্মী এখানকার বিজেপি, স্থানীয় বিজেপিতে। কতদিনের এই লড়াই, যে লড়াই আপনারা লড়ছেন, কেমন লাগছে সেই লড়াইয়ে এই জয়ের পর? আমি এই লড়াই শুরু করেছি 89 থেকে। আমার যে গুরু এখানে, যার হাত ধরে আমি এই আমার গুরু, যার হাত ধরে এসেছি, আমার হাত ধরে ওয়ার্ডের সমস্ত পার্টি কর্মী যারা এই ওয়ার্ডে এসছে তার সঙ্গে লড়াই করছি। এখন আমার শান্তির সময় চলছে, এখন শান্তিতে আছি। 2021 সালে আমরা বিগত সবাই ঘর ছাড়া ছিলাম। কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 2 মাস, কেউ 3 মাস, মানে বিভিন্ন পোস্টপল ভায়োলেন্সের শিকার হয়েছি। আমাদের বাড়িতে ফ্যামিলি আছে, ফ্যামিলির বাড়িতে অত্যাচার হয়েছে, মার্ডার করার হুমকি এসছে বারবার করে। সেই প্রতিকূল সামনে রেখে আমরা এই পার্টিকে এগিয়ে নিয়ে এসেছি। আজকে এই জয় শুধু আমাদের একার জয় না, পুরো গোটা বাংলার জয়। রাজ্যে বিজেপির ক্ষমতায় আসাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে বৃষ্টি দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।